মেয়ে বিয়ে দেওয়ার পর যদি জামাই তার মেয়ের কথায় ওঠে আর বসে, তাহলে শাশুড়িরা গর্ব করে বলে, মেয়েটা অনেক লক্ষ্মী, বড় ভাগ্যবতী আমার মেয়েটা, তাই এমন একটা জামাই পাইছে। আবার সেই শাশুড়ি তার ছেলের ক্ষেত্রে বলে, আমার ছেলেটাকে জাদুটোনা করছে, ছেলে তো আমার নয়, যেন বউয়ের আঁচল ধরা ভেড়া। আচ্ছা, এই কথাগুলো কেন বলে? তার মেয়েদের ক্ষেত্রে তো বলে না। এমনটা তো ভাবতে পারতো যে না, আমার মেয়ে যেমন ভালোবাসে আমার জামাই, তেমন আমার ছেলেও ভালোবাসুক, তাহলে তো সব কিছুই পরিপূর্ণ থাকে। বা আমার মেয়ের যেমন আমরা ভালোবাসি মেয়ে হিসাবে, পরের বাড়ির মেয়েটাওকে সেমন করে রাখি, তেমন করে রাখলেই তো সবার কাছে ভালো, বা নিজের কাছেও ভালো হতে পারবো, বা আল্লাহর কাছেও ভালো হতে পারবো। এটা কেন ভাবে না, আমি না বুঝি না। মেয়েরা তো সব কিছু ছেড়েই তাদের বাসায় আসে, তার পরিবার, তার প্রিয়জন, যেখানে বড় হয়েছে, যেখানে থেকে এতদিন মানুষ হয়েছে, তাদের ভালোবাসা সব ছেড়েই কিন্তু আসে। তাদেরকে ভুলে শ্বশুর শাশুড়িকেই কিন্তু মেনে নেয়, মা হিসাবে, বাবা হিসাবে, ননদদের বোন হিসাবে, তাই না? কিন্তু তারা কিন্তু না কখনোই মানতে পারে না যে ওটা আমার বোন, ওটা আমার মেয়ে। এমনটা কোনো শ্বশুর শাশুড়ি বা ননদরাই কিন্তু মানতে পারে না। কিন্তু কেন মানতে পারে না? আর মেনে নিলেই বা কী হয়? মেনে নিলেই তো সব কিছু ঠিক থাকে, সুখ শান্তি বজায় থাকে, তারপরে ভালোবাসাটা বজায় থাকে, সবার কাছেই ভালো হওয়া যায়, আল্লাহর কাছেও ভালো হওয়া যায়। এটা কেন সবাই মানতে পারে না, আমি সেটাই বুঝি না। মানলে তো সব কিছুই ভালো হয়, তাই না বলেন? আল্লাহ হাফেজ। রান্নাটা কেমন হলো জানাবেন।